তখন বাবা বললো অত টাকা পয়সা নাই, নিজে টাকা জমায়া মোবাইল কেন। তারপর বাবাকে বললাম, বাবা লোন তুলে একটা মোবাইল কিনে দাও না, মাসে মাসে যেটা টাকা বের হবে আমি সেটা দিয়ে দিব। সো তারপর অনেক জেদ করে অনেক কান্নাকাটি করে একটা মোবাইল কিনে নিলাম। সেই মোবাইলের কিস্তি মাসে মাসে 12,000 করে টাকা দিতে হয়। হ্যাঁ, সো আমার ফেসবুক থেকে আর্নিংটা একটু বাড়লো, 30,000 35,000 এরকম করে 2-3 মাস চলে গেল। আর আমরা পুরো মাসে কিন্তু দোকানের মধ্যে খরচ বাকি খাই। হ্যাঁ, মাস গেলে আমার যেটা ফেসবুক থেকে টাকা বের হয় সেটা থেকে দোকানে দেই, আবার কিস্তি দিয়ে দেই। মানে টুকটাক ভালোই চলছিল আমাদের। আর আমার সেই সৎ মাও মানে তেমন একটা খারাপ ব্যবহার করতো না যখন থেকে আমি ইনকাম করা শুরু করলাম। সো এইভাবে চলতে চলতে না হঠাৎ করে মানে 1 মাসের ইনকামটা ঢুকলো না। মানে দেখতে পারলাম যে মানে 20,000 টাকার মতো ঢুকে নাই। তখন ইনকামটা ঢুকে নাই, তখন কিস্তি কিভাবে দিব সেটা বুঝতে পারতেছিলাম না। এরপর যেই দোকানে বাকি খাই সেই দোকান থেকে টাকা নিয়ে কিস্তি দিলাম, বললাম যে আঙ্কেল পরের মাসে বের হবে দিয়ে দিব, মানে পুরো ভারটা আমার মাথার উপর। এরপরে সে রাজি হয়ে গেল। ঠিক তার পরের মাসেও পেমেন্ট ঢুকলো না। আমার তো মাথার মধ্যে আসমানটা ভেঙে পড়লো, এটা কি হলো, পেমেন্ট কেন ঢুকলো না। সো কোনো মতে কষ্ট মষ্ট করে মানুষের কাছে ধার ধুর করে কিস্তি দিলাম। দোকানদারকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি, বলছি যে প্লিজ আপনি তো ফেসবুক সম্পর্কে তেমন কিছু বোঝেন না, টাকাটা ঢুকলে আমি দিয়ে দিব, প্লিজ যেমনি হোক না কেন চালান। সত্যি বলতে আমার পাশে কেউ ছিল না। সো এরকম করে না এই মাসটাও চলে গেল, মানে দ্বিতীয় মাসেও পেমেন্ট ঢুকলো না। মাথা আরো গরম হয়ে গেল, কেন টাকা ঢুকতেছে না, কি হয়েছে বুঝতেছে না কোনো কিছু। আর আমার ফলোয়ার কিন্তু 1 লাখ প্লাস, ঠিক আছে, আমার টাকা ভালোই ভালোই আছে ফেসবুক থেকে, কিন্তু 2 মাস থেকে ঢুকতেছিল না। তো তারপর আমি ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে বললাম যে দেখুন আমার টাকা ঢুকতেছে না, এখন আমি কি করব। তো তখন বললো এটা কার নামে ব্যাংক অ্যাকাউন্ট, আমি বললাম আমার বাবার নামে। তখন বললো বাবাকে নিয়ে আসো। তারপর বাবাকে নিয়ে গেলাম, বাবাকে নিয়ে যাওয়ার পর বললো আপনার TIN সার্টিফিকেট বানাতে হবে, TIN সার্টিফিকেটের সমস্যা ইস্যু দেখা দিছে। তো তারপর 7 দিনের মতো টাইম নিয়ে ওনারা প্রবলেমটা সলভ করে দিল। যেমন ধরুন এটা জুন মাস চলতেছে, জুন মাসের 24 তারিখে টাকা পেড নিবে, জুন পার হয়ে জুলাই মাসের 10 তারিখের মধ্যে টাকা ঢুকবে, এরকমটা শুনতে পারলাম। তার কিছুদিন পরেই ঈদ, হাতের মধ্যে 1 টাকাও নাই, অনেক দিন থেকে পেমেন্ট ঢুকতেছে না, কি করব কিচ্ছু বুঝতেছি না। ঈদের 5-6 দিন আগে দোকানদার বলল 30,000 টাকা বাকি হয়ে গেছে, আমার কাছে টাকা নিয়ে কিস্তি দিছো, এই টাকা আমারে দাও, টাকা না দিলে আমি দোকান খুলতে পারতেছি না, যেখান থেকে পারো টাকা দাও। আমি পড়ে গেলাম ফান্দে, বললাম যে আঙ্কেল একটু কষ্ট করেন প্লিজ, একটু স্যাক্রিফাইস করেন, ঈদের পর পরে যে জুলাই মাসের টাকাটা ঢুকলেই আমি দিয়ে দিব। সে কিছুতেই মানতে রাজি না, সে আমার বাবাকে অপমান করলো। আর আমি আমার বাবাকে ভালোবাসতাম, কিন্তু আমার বাবা আমাকে ভালোবাসতো না। ওই মহিলাটা আসার পর থেকে, মানে আমার সৎমা আসার পর থেকে তেমন একটা আমাকে ভালোবাসতো না। হ্যাঁ, সো তারপর আমি কি করব কিছু বুঝতেছিলাম না। অনেক বন্ধু বান্ধবদের কাছে টাকা ধার চাইলাম, কিন্তু কারো কাছে পাইলাম না। এরপরে বন্ধু বান্ধবেরা বললো তোর তো অনেক ফলোয়ার্স আছে, তুই একটু ফেসবুকে গিয়ে বল। সো তারপরে আমি ফেসবুক লাইভে আসলাম, ফেসবুক লাইভে এসে বললাম আচ্ছা আমাকে কি কেউ হেল্প করতে পারবেন, আপনাদের যা প্রয়োজন আমি দিয়ে দিব, মানে আমি খুব একটা প্রবলেমে পড়ে গেছি। সো আমার এগুলো শোনার পর 2জন হেল্প করতে চাইলো। একজন বলল যে ভাইয়া এটা যে আপনি রিয়েল বিশ্বাস করি না, একটা ভিডিও কল দিবেন। সো তারপর ভিডিও কল দিলাম, তাকে প্রমাণ করালাম যে আমি রিয়েল, কারণ অনলাইনে অনেকেই আছে যে ফেক অ্যাকাউন্ট খোলে, তাই না। সো তারপর তাকে বুঝালাম। এরপরে সে যখন দেখলো আমি রিয়েল, তখন বলল ভাইয়া আসলে আপনার সাথে মজা করছিলাম, আমার কাছে টাকা নাই, আমার মনে হচ্ছিল ফেক, তাই আপনার সাথে এই নাটক করে কল দিলাম, মনে কিছু নিয়েন না। এইভাবে সে আশা দিয়ে কথা সে কথা দিয়ে কথা রাখলো না, ফোন কেটে দিল। আরেকজন হেল্প করতে চাইলো, সেও হেল্প করলো না। পরে তার মানে সে আর আমার মেসেজ দেখতেছিল না। এর মাঝে একটা মেয়ে এন্ট্রি নিল। সেই মেয়েটা আমাকে বলল আচ্ছা এগুলো কি সত্যি, আপনি সত্যি কি প্রবলেমে পড়ছেন। আমি বললাম যে হ্যাঁ সত্যি প্রবলেমে পড়ছি। তখন বলল আমি বিশ্বাস করি না। এরপর আমি বললাম আপনি কি চান বলুন। তখন বলল আমি আপনার বাবার সাথে কথা বলবো, আর যে দোকানদার টাকা পায় সেই দোকানদারের সাথে কথা বলবো। তারপর আমি সেটাই করলাম, আমার বাবার সাথে কথা বলাই দিলাম, আর সেই দোকানদারের সাথেও কথা বলাই দিলাম যে দোকানদার 30,000 টাকা পাইতো। এই মেয়েটা সব কথা বললো, আমার আমার বাবা আমার ওই সৎ মায়ের সাথে দোকানদারের সাথে কথা বললো। টাকা দেওয়ার কথা ছিল ঈদের 2 দিন আগে, কুরবানি ঈদের 2 দিন আগে, কিন্তু 2 দিন আগে 12টার সময় আমাকে বলে একটা বিকাশ নাম্বার পাঠান। আমি বিকাশ নাম্বার দিছি, সারাদিন ঘুরাইয়া ফিরাইয়া সে বলে যে এই নাম্বারে যায় না, ওই নাম্বারে যায় না, এরকম করতে করতে ঠিক সন্ধ্যে 6টার সময় সে আমাকে ব্লক মেরে দিল। সবাইকে কথা দিল যে সে হেল্প করবে, ধার হিসেবে দিবে, ফ্রেন্ড হিসেবে ধার হিসেবে দিবে, আমার পেমেন্টটা বের হলে আমি তাকে দিয়ে দিব, কিন্তু সে দিল না। দোকানদার আরো খেপে গেল, বলল যে তোর কাছে টাকা পাই, তুই কার সাথে কথা বলাই দিস আমার, হ্যাঁ এগুলো কিন্তু আমি মেনে নিতে পারবো না। সো তারপর দোকানদারের সাথে খুব একটা ঝামেলা তৈরি হয়ে গেল। একদিন আমি না মানে একটা কাজ পেলাম বাহিরে, আমার বন্ধু বললো এই কাজটা করলে 500 টাকা পাবি। সো তারপর আমি কাজ করার জন্য বাইরে গেছিলাম। বাসায় এসে শুনতে পারি যে দোকানদার নাকি আমার বাসায় এসেছিল টাকার জন্য, রাত পোহালেই ঈদ,
কোথায় পাবো, কি করব, লাইভে গিয়েও কোনো কাম হলো না, মানুষের কাছে হেল্প চেয়েও কেউ আর পাশে দাঁড়ালো না, সবাই শুধু মানে তেলে চুলে তেল দিতেই জানে, বুঝছেন, কেউ আর বিপদে পাশে থাকে না। তারপর অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে পাশের এলাকায় একজন নাকি সুদের উপরে টাকা দেয়, মানে আমি তার কাছে যদি টাকা ধার নেই, সে বছরে বছরে লাভ নিবে, মাসে মাসে লাভ নিবে, এরকমটা বলা হয়েছিল। আমি 30,000 টাকা নিতে গিয়েছিলাম, পরে দেখলাম তার কাছে নাকি 30,000 টাকা নাই, তার কাছে 20,000 টাকা আছে। তো আমি কোনো রকম করে লাভের উপর সেই 20,000 টাকা নিয়ে এসে চাঁদ রাতের দিন দোকানদারকে দিলাম, হাতে একটা টাকাও নাই। তারপরের দিন ঈদ, আমার বাসাতে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা যা করছে আমার সৎ মা আর বাবা মিলে, কিন্তু আমার ঈদটা খুব খারাপ গেছে, আমার কাছে 1 টাকাও ছিল না। আর ঈদের মধ্যে নতুন কেনাকাটা, ঘোরাঘুরি, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, এগুলা আমার লাইফে ছিল না, আমার আপন বলতে কেউই ছিল না। তো দোকানদারকে 20,000 টাকা দেওয়ার পর আরো 10,000 টাকা পাইতো। ঈদ পার হয়ে যাওয়ার কিছুদিন পর দোকানদার আবার টাকা চাওয়া শুরু করলো। সো আমি বললাম যে আজকে দিব, কালকে দিব, আসলে আমি অনেক জায়গায় টাকা খোঁজা শুরু করলাম, কিন্তু টাকা পাইনি। তারপরে একদিন সকালবেলা উঠে বাইরে গেছিলাম, আরেকটা কাজ পেয়েছিলাম সেখানে, কাজ থেকে এসে শুনি যে আমার বাসায় নাকি সেই দোকানদার আবারও ওই 10,000 টাকার জন্য এসেছিল। এসে আমার বাবাকে বলছে, আমি আর আপনাদেরকে কোনো খরচ দিতে পারবো না, আমার টাকা আমাকে দিয়ে দেন। সেই দোকানদার খুব বাজে ছিল, আমার বাবার সাথে মারামারি অবধি হয়ে গেছিল। আমি বাসায় আসার পর সেই রাগে বাবা আমাকে একটা বড় মোটা লাঠি দিয়ে খুব জোরে জোরে মারে, আঘাত করে, যে আঘাত আমি সহ্য করতে পারতেছিলাম না। আমার সৎ মা সহ আমার বাবা বলে, তুই আমার বাসা থেকে বেরিয়ে যা, এখান থেকে চলে যা। তারপর